নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটি। জানেনই তো যে দুদিন হলো টাবু আমেরিকাতে গেছে। তো তাই যখন ছেলে বাড়িতে থাকে না তখন অনেক আনুষঙ্গিক কাজ হয়ে যায়। তো সেই রকমই আজ একটা কাজ আমরা শুরু করেছি, এই যে সৃজার বেডরুমটা নিয়ে। সৃজার খাটটা নিয়ে খুব প্রবলেমে পড়লাম, জানেন তো। এই তো 6-7 মাস হলো খাটটা নতুন কেনা হয়েছিল, তার মধ্যে অনেক প্রবলেম। দুবার এসে ওরা ঠিকও করে দিয়ে গেছে, বাট বারবার এই যে পাটাগুলো ভেঙে যাচ্ছে। আজ তো আবার নতুন দেখলাম যে পাটা 3-4টে ভেঙে গেছে, আর পুরো ওই পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে। যে কি বলে না যে দিমা লেগে গেছে নাকি, সেরকম হয়ে গেছে। তো দেখি এখন এই খাটটাকে নিয়ে আমরা কি করতে পারি। আর দেখুন করে ফেললাম এরকম, খাটটার সব পাটাগুলো খুলে দিয়ে এটাকে একটা বক্স বানিয়ে দিলাম। আর জানেন তো বেশ সুন্দর লাগছে বক্সটা এরকম করে বানিয়ে। তো সিজা যাই হোক চাদরটা পেতে দিচ্ছে আর বললো টেবিলটা ও পরিষ্কার করে দেবে, তোমাকে আর করতে হবে না, রান্নাটা করো। তো আমি যাবো এরপর রান্না। এটা এত সুন্দর লাগছে বুঝকার, মনে হচ্ছে এখানে বসে বসে আমি পুতুল খেলি। এত ভালো লাগছে এই জায়গাটা। ওগুলো দিদি বাড়ি না, মনে হচ্ছে আমি বসে বসে পুতুল খেলা শুরু করে দিই। ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। ইস দেখ তুই বস, কত ভালো লাগবে, মজা লাগছে না? দারুণ দারুণ। টুচকান তো এখান থেকে আর নড়বে না, দেখবি তুই। টুচু দেখে যা, কে শোবে আজকে ওখানে? নাটিউ, চলো এবার গুছিয়ে নাও একটু। হ্যাঁ, ল্যাপটপটা কিন্তু চলছি বেটা, লাইট জ্বলে যাচ্ছে। তো ওরা যাই হোক গোছাগুছি করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন জানেন তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তো তাই কি করব, ওরা বললো কোরিয়ান ফ্রাই চিকেন খাবো আর নুডলস, তো ওদেরকে সেটাই বানিয়ে দিচ্ছি। আর এখন বিকেল হয়ে গেছে জানেন তো। তো তাই ভাবলাম যে একবারই আমাদের ডিনারও হয়ে যাবে, আর মানে বিকেলের যা আর কি জলখাবার একটু খাওয়া হয় সেটা আর হবে না, একবারই ডিনার করে নেব। তো দেখুন এই যে কোরিয়ান চিকেন ফ্রাইটা বানিয়ে দিচ্ছি। এটা রেসিপিটা কোনোদিন আপনাদের সাথে শেয়ার করব, খুব সহজেই বানানো হয়। আর আজকে যেহেতু খুব তাড়া, তো তাই আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, আপনাদের জন্য আজ একটা খুব দারুণ রেসিপি আছে এই ব্লগের মধ্যে, দেখতে থাকুন। তো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। আর ওই ফ্রাইং প্যানটাতেই আমি জাস্ট একটু নুডলসটা মানে সেদ্ধ করে জাস্ট একটু নেড়ে দিলাম, ব্যাস। চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। তো ওদেরকে খেতে দিয়ে আমি একটু ব্যালকানিতে দাঁড়ালাম। খুবই খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, টাবুও নেই বাড়িতে। তো তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাবছি বাইরেটা দেখি তো একটু মনটা ভালো লাগবে। ওরা দুজন খাচ্ছে, আমি একটু পরে খেয়ে নেবো, তারপর শুয়ে পড়বো। আর কালকে আসবে টুচকানের এক বান্ধবী, তো তার জন্য কিছু প্রিপারেশন করব, রান্নার ভাবছি যে নতুন কিছু ওদেরকে খাওয়াবো। তো দেখা যাক কি করতে পারি। আর দেখুন এখানটা কি অদ্ভুত সুন্দর লাগে দেখতে। চলো শুয়ে পড়ি। গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা। তো দেখুন যেরকম কথা সেরকম কাজ, চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। তো এই চিকেনটা দেখুন এরকম বড় বড় ফিলে নিয়ে নিতে হবে। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু পেরি পেরি মশলা। এই দিকটা যেরকম করে দিলাম, আবার পাল্টে ওই দিকটাতে সেম এরকম ভাবে মশলা দেবো, নুন, গোলমরিচের গুঁড়ো আর পেরি পেরি মশলা। আর এই চিকেনটার নাম হচ্ছে ক্রিমি চিকেন। তো দেখুন পাল্টেও আমি সেরকম সেম একই মশলা দিয়ে দিলাম। আর এটা ম্যারিনেশন করে রাখা যায় একটু, মানে ওই 8 ঘন্টার মতো, না রাখলেও কোনো প্রবলেম হয় না। আর দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে অলিভ অয়েল। এই রান্নাটা আমি অলিভ অয়েল দিয়ে করবো, পরে একটু বাটার দেবো। এরপর দিয়ে দিচ্ছি আমি ওই যে চিকেন গুলো যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটা খেতে জানেন তো দারুণ টেস্টি হয়। তবে হ্যাঁ খুব হেভি হয়, মানে বেশি খাওয়া যায় না। তো একদিকটা হয়ে গেছে, তাই আমি উল্টে দিলাম। আবার অন্য দিকটা হোক। এটা কিন্তু ঢাকা দিয়ে কখনো মানে ভাজবেন না চিকেনটা, তাহলে জল বেরিয়ে যাবে। তো এইদিকে ততক্ষণ আমি চিকেন ওই যে গ্রেভিটাতে দেওয়ার জন্য একটু ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। একটু ডাঁটিগুলো এক সাইডে রাখলাম, পাতাগুলো এক সাইডে রাখছি, তাহলে এটা বেশ ভালোভাবে দুবার দেওয়া যাবে। আর এই যে টমেটোটাও আমি একটু বড় বড় করে কেটে রাখবো। এখানে চেরি টমেটো হলে খুব ভালো হয়, তো আমার কাছে চেরি টমেটো ছিল না, তাই আমি বড় টমেটোটা একটু বড় বড় সাইজ করে কেটে রাখলাম। আর কিছুটা রসুন কুচনো, এখানে কিন্তু বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না। তো দেখুন রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি, এরপর একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি।
দেখুন এদিকে আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, তো আমি চিকেনটা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তুলে নিলাম, আর ওই ফ্রাইং প্যানটার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচনো, আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে বাটার। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি কুকিং ক্রিম। বেশ অনেকটা পরিমাণে কিন্তু কুকিং ক্রিমটা লাগবে। তারপর ওটা মিলিয়ে দিলাম বেশ ভালো করে, আর দিয়ে দিচ্ছি কতগুলো চিজ স্লাইস, ওই 4-5টার মতো চিজ স্লাইস আমি দেব। এটা হচ্ছে ক্রিমি চিকেন, তো সেহেতু একটু ক্রিম একটু চিজ এগুলো তো দিতেই হবে। তবে খুব মানে তাড়াতাড়ি হয়ে যায়, একদম অল্প ইনগ্রিডিয়েন্টস, কিন্তু খেতে অসাধারণ হয়। দেখুন এই যে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেম ওই মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু পেরি পেরি মশলা। দেখুন এখানে কিন্তু খুব যে একটা মশলা লাগছে তাও না, খুব যে কষানোর ব্যাপার তাও না। বেশ ভালো করে আমি চিজটাকে মিলিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি চিকেন গুলো। আর এটা জানেন তো, আমি একটা ওই কালো জিরে দিয়ে একটা রাইস দেবো, গোবিন্দভোগ চালের রাইস বানাবো, সেটা দিয়ে আমি মানে চিকেনটা আমি সার্ভ করব। তো আর ওপর থেকে দিয়ে দিলাম ওই যে ধনেপাতা যে ডাঁটিগুলো ছিল সেগুলো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো গুলো। ব্যাস, এবার একটু ওপর নিচ করে দেবো, ক্রিমটা সব চিকেনের গায়ের মধ্যে দিয়ে দেবো খুন্তির সাহায্যে। তবে রাইসের রেসিপিটা আমি এই ব্লগে দিতে পারিনি, খুব তাড়াহুড়ো হয়ে গেছিল, দেরি হয়ে গেছিল, আর টুচকানের বন্ধু টুচকান সবার খিদে পেয়ে গেছিল। তো দেখুন কি সুন্দর ফুটে গেছে, আর কি দারুণ লাগছে কালারটা দেখতে। এটা কিন্তু নুডলসের সাথেও খাওয়া যায়, পাস্তার সাথেও খাওয়া যায়, আবার রাইসের সাথেও খাওয়া যায়, আর রুটি পরোটার সাথে তো অবশ্যই খাওয়া যাবে। তারপরে দেখুন ওই যে চিকেন গুলো, যে বড় বড় চিকেন গুলোকে তুলে এরকম করে করে আমি একটা নাইফ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ অত বড় চিকেন তো খাওয়া যায় না। এরকম করে কেটে, আর দেখুন সাইডে কিন্তু ব্লু প্লেটের মধ্যে রাখা আছে আমার রাইসটা। এই রাইসটা আমি কালো জিরে আর একটু ওই কি বলে ওই রসুন কুচো দিয়ে বানিয়েছি। এরকম করে চিকেনটা উপরে দিয়ে দেবো, আর তার উপরে দিয়ে দেবো গ্রেভিটা। আরেকটা কেটে দিচ্ছি, ওদের দুই বন্ধুকে দিয়ে আসি, খিদে পেয়ে গেছে। এই যে ওপর থেকে এরকম করে গ্রেভিটা দিয়ে দেবো। যা টেস্টি হয় না খেতে, একবার অবশ্যই বানাবেন আপনারা। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে সানবি, সত্যি কথা? হ্যাঁ, তুই রে? ভালো হয়েছে সত্যি সত্যি বল। চল তোরা খা। এখানে পেন্টিং সেন্টিং দেখি, পেন্টিং সেন্টিং দেখি। আমরা একটা পেন স্ট্যান্ড বানাবো। পেন স্ট্যান্ড, বাহ, Pencil stand, please. দেখি তোমার মুখটা একটু তাকাও। বাবা ওরে বাবা, হাতে দেখি করে, হাতে দেখি। ওরে বাবা, কি অবস্থা রে তোদের। হ্যাঁ, চলো Let's use black. It's actually gonna look good. করো করো, কাজ করো কাজ করো। हाँ, black. Black. Yeah, black. মুচকানের বার্থডে গিফট নিয়ে চলে এসেছে, দেখা বার্থডে গিফটটা কি নিয়েছো। হ্যাপি? হ্যাঁ। চলো তোরা এখানেই দাঁড়া, আমি দেখে চলে এসেছি বুচকানকে নিয়ে শপিং করাতে। ওর বার্থডে, তো ভাবলাম যে এটা 14th বার্থডে, তো ওর যা ইচ্ছে ও সেটাই নিক। ও তো দেখাবো কি নিয়েছে। আর আমরা এখন এদিকে ঘুরে বেড়াচ্ছি, এখন এসেছি ওর জামা কিনতে। আমি আসি। ওটা খুব টাকা পয়সা জমিয়ে রাখে, মানে ওকে কেউ দিলে সেগুলো জমিয়ে রাখে। তো সেই টাকা জমিয়ে ওর দিদি ভাইয়ের বার্থডের জন্য ও গিফট কিনছে। দেখুন নিজেই কি সুন্দর টাকাগুলো আবার গুনে গুনে দিচ্ছে। জিজ্ঞেস করো কত? 6 কেডি। হাউ মাচ? 6 কেডি? Yes, madam. Only 1, 2, 6. 3, 4, 5. 1, 2, 3, 4, 5, 6. খুব খুশি হয়ে গেছে, নিজের টাকাতে দিদি ভাইকে জন্মদিনে গিফট কিনে দিচ্ছে। দিদি ভাই আবার এটা পারে না, কিন্তু দিদি ভাই টাকা পয়সা একদম জমিয়ে রাখতে পারে না, যা পায় আমাকে দিয়ে দেয়, নিজেও রাখে না। আবার মানে কাউকে যে রেখে কিছু কিনে দেবে তাও না, যখন কিনে দেওয়ার হয় আমার থেকেই চাই।
চলুন তাহলে ওদেরকে খাইয়ে এরপর বাড়ির দিকে যাওয়া যাক। আজ তাহলে এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।